আছে। আছে বলেই স্বীকৃতি দিলাম। আল্লাহ চাইলে পারেন এই মুহূর্তে আমার চলার গতি, পায়ের শক্তি শেষ করে দিতে। আল্লাহ চাইলে পারেন এই মুহূর্তে আমার হাত দিয়ে কোনো কিছুকে স্পর্শ করার শক্তিকে জায়গায় স্থির করে দিতে আল্লাহ পারেন। বলে এই যে পারেন, এই স্বীকৃতি দেওয়ার নামই হইল ঈমান। তো সেই উপলক্ষে আল্লাহ যদি তৌফিক দেন কথা বলবো, যেই বিষয়ে কথা বলতে চাই। পৃথিবীতে আমরা মায়ের আদর আমরা পেয়েছি না? মা আমাদেরকে আদর করেছেন, বাবা আমাদেরকে যত্ন করেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একজনের চাইতে আরেকজন আমাদেরকে একটু বেশি আদর করেন, বেশি যত্ন করেন, বেশি সোহাগ দেন, বেশি মায়া করেন। কিন্তু আমি বলতে চাই, আরেকবার আপনারা ঈমানের পরিচয় দেন। বলে দুনিয়ার গোটা পৃথিবীর বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যত লোক আমাকে আদর করে, যত্ন করে, আমাদেরকে সোহাগ দেয়, ভালোবাসা দেয়, সকল মানুষের সব আদর আপ্যায়ন এক জায়গায় করলে আমার রব আমার প্রতি যেই পরিমাণ তার মায়া আর দয়া, তার ধারে কাছে যাবে কিনা? বলে যাবে না। এজন্য রব্বে কারীম বললেন, রব্বে কারীম আমাদেরকে কি পরিমাণ দয়া করেন, কি পরিমাণ আদর করেন, কি পরিমাণ যত্ন করেন, এর উপরে অল্প সময় যে একটি কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাযিল করলেন, সে কোরআনের মধ্যে রব্বে কারীম জানায়া দিলেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি গোটা পৃথিবীর মানব জাতিকে আপনি বলে দেন, গোটা পৃথিবীর মানব জাতিকে আপনি স্মরণ করিয়ে দেন, বলে আমাকে বাবা আমার প্রতি যত্ন করে, আদর করে, মা আমাকে সোহাগ দেয়, ভালোবাসে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাকে বড় যত্ন করে। কিন্তু আল্লাহ বললেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন, বলে মানুষের প্রতি এবং গোটা পৃথিবীর সৃষ্টি জগতের প্রতি সবচাইতে বেশি আদর, বেশি মায়া, বেশি মহাব্বত, বেশি রহম যিনি করেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ঠিক না? আমাদেরকে সবচাইতে বেশি মায়া যিনি করেন তিনি কে বলেন? আল্লাহ। আমাদেরকে সবচাইতে আদর, সবচাইতে সোহাগ যিনি করেন তিনি আল্লাহ। এর একটা ছোট্ট প্রমাণ রব্বে কারীম বললেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমরা যেদিন পৃথিবীতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আগমন করেছিলাম, বলে ওই মুহূর্তে, ওই সময় আমাদের যেমন ছিল না কথা বলার শক্তি, তেমন ছিল না হাত দিয়ে কোনো কিছুকে স্পর্শ করার শক্তি, তেমন ক্ষমতা ছিল না পা দিয়ে হেঁটে হেঁটে দীর্ঘ লম্বা চূড়া পথ পাড়ি দেওয়ার শক্তি ছিল আমাদের তখন। লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলে, বান্দা তখন তুমি কিছুই জানতে না, তখন তোমার কিছু ধরার শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না, পা দিয়ে হাঁটার শক্তি ছিল না। রব্বে কারীম বলে, বান্দা ওই মুহূর্তে চাইলেই বর্তমান সময় আমাদের জবানের মধ্যে, মুখের মধ্যে দাঁতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন না? বলে আমরা এখন দামি দামি ফল, আপেল, কমলা, মালটা, বেদানা চিবায়া চিবায়া খাইতে পারি, আমরা এর স্বাদ আমরা গ্রহণ করতে পারি। কিন্তু ওই সময় বলে আমাদের জবানে দাঁতের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ বলে, বান্দা আমি কতটা আদর করি তোমাকে, কতটা যত্ন করি তোমাকে,
কতটা সোহাগ আমি রব্বে কারিম তোমাকে দিয়েছি রে বান্দা। যখন তুমি পৃথিবীতে মায়ের পেট থেকে আগমন করলা, তোমার জবানের মধ্যে তখন দাঁত ছিল না। পৃথিবীর দামি দামি বলে ভিটামিন যুক্ত খাবারগুলো তুমি চাইলেই খেতে পারবা না। এজন্য আমি রব্বে কারিম পৃথিবীর সকল ভিটামিন যুক্ত দামি দামি খাবারগুলো এক জায়গায় করলে যেই পরিমাণ তোমার শরীরের জন্য যেই পরিমাণ পুষ্টিগুণ হবে, বলে তার চাইতে দামি করে, তার চাইতে পুষ্টি উপাদান দিয়ে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দাঁতবিহীন থাকা অবস্থায় মায়ের উদরের মধ্যে, মায়ের কলিজায় আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছিলাম। বলে বান্দা দাঁত নাই কিভাবে খাবা তুমি? আপেল, কমলা, মালটা, বেদানা, বলে এগুলো তো পুষ্টিকর খাবার। আপেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ভিটামিন, তেমন রয়েছে কমলার মধ্যে, তেমন রয়েছে মালটার মধ্যে, তেমন রয়েছে বেদানার মধ্যে। বলে সকল প্রোটিন জাতীয় খাবারগুলো যদি আপনি এক জায়গায় করেন, ওই মুহূর্তে মায়ের দুধ আমার জন্য যতটা উপকারী হবে, বলে এমন একটা খাবার আজও পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞান সৃষ্টি করে দেখাতে পারে নাই। এরপরে এক এক করে আমি বড় হলাম। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে বান্দা অটোমেটিক তুমি যখন বয়স হয়ে গেল, তুমি যখন বড় হয়ে গেলা, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুমে অটোমেটিক মায়ের স্তনের দুধ কোথায় হারিয়ে গেল কেউ বলতে পারলো না। বলে এখন আর মায়ের দুধের দরকার নাই, এখন বান্দা তোমার জন্য দরকার ফলমূল। কারণ এবার তোমার জবানের মধ্যে দাঁত গজায় গেল। বলে এই দাঁত পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা লাগছে কিনা? বলে আল্লাহ আমি এখন বড় হয়েছি, আমার দাঁতের বড় দরকার। আল্লাহ বলে বান্দা তোমার দরখাস্ত করা লাগবে না। বলে আমি আল্লাহর তোমার প্রতি এত পরিমাণে মায়া রয়েছে, এত পরিমাণে আদর রয়েছে, এত পরিমাণে রহম দয়া রয়েছে। ও বান্দা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সময় মতো কোনো চাওয়া ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া আমি আল্লাহ তোমার জবানে দাঁতের ব্যবস্থা করে দিলাম। বলে তাহলে এবার বুঝেন রব্বে কারীমের আমাদের প্রতি কি পরিমাণ দয়া আর আদর। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহ বলে বান্দা যেই পরিমাণ দয়া, যেই পরিমাণ আদর যত্ন আমি তোমাদেরকে করি রে বান্দা, কত আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, সেই পরিমাণ আল্লাহর নাম আমাদের জবানে থাকে না, ঠিক না? ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়াশকুরুন। বলে যেই পরিমাণ দয়া আমি রবের পক্ষ থেকে মানুষের উপরে, সেই পরিমাণ মানুষ আমি রবের শুকরিয়া করতে চায় না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অন্য আরেক আয়াতে বললেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার বলেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমাকে যদি বলা হয় চেয়ারম্যান নির্বাচন করবে, স্লোগান দাও, শরীরের যত শক্তি রয়েছে সব শক্তিগুলো ব্যয় করে দেই। বলে আমার ভাই তোমার ভাই ভোলা নাকি বলেন? কিন্তু আমার রব যিনি এত দয়াবান আল্লাহ, বলে তার নাম জবানে উচ্চারণ করে বলবো, যিনি এই শক্তি দিলেন, যিনি জবান দিলেন, কিন্তু এই জবান দিয়া তার নাম আওয়াজ করে বান্দা বলতে চায় না। অথচ পয়গম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বললেন সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। পয়গম্বর বলে, কোন বান্দা, কোন উম্মত যদি একবার জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলে এই পরিমাণ সুবহানাল্লাহ বলার দ্বারা ওই বান্দার আমলনামায় আল্লাহ এত পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেন। বলে কত পরিমাণ? বলে মিজানের পালার দুইটি পালার একটি পালাকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। এরপরে পয়গম্বর বলেন, কেউ যদি জবানে বলে আলহামদুলিল্লাহ, পয়গম্বর বললেন একবার জবানে আলহামদুলিল্লাহ উচ্চারণ করার কারণে রব্বে কারীম বান্দার আমলনামায় এত পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেন। বলে কি পরিমাণ? বলে মিজানের পালার দুইটি পালাকে আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেন। শুধু এ পর্যন্তই বলে পয়গম্বর ক্ষান্ত হয়ে যান নাই। পয়গম্বর বললেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি জবান দিয়ে আল্লাহর বরত্বতা ঘোষণা করে, কেউ যদি জবানে একবার বলে আল্লাহু আকবার, পয়গম্বর বলে এই বান্দার আমলনামায় একবার আল্লাহু আকবার বলার কারণে এত পরিমাণ নেকি আল্লাহ দেন। বলে কত পরিমাণ? আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যেই ফাঁকা জায়গাটা দেখা যায়, পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেন। এজন্য শুধু দুনিয়াবি রাজনীতির ক্ষেত্রেই আওয়াজ বের করব না। বলে আমার শরীরের শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আমার শরীরের রক্ত কণিকাগুলো যিনি পরিচালনা করেন তিনি কে? আজকে গোটা পৃথিবীর মধ্যে, বলে গোটা পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ কোটি মানুষের বসবাস। বলে এই মানুষগুলোর মধ্যে রব্বে কারীম কতজনের চেহারার কিছুটা মিল নমুনা পাওয়া যায়, কিন্তু আজও পর্যন্ত কত হাজার লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আসলো আবার বিদায় নিল, আজও পর্যন্ত এই বৃদ্ধাঙ্গুলির এই সাপের চিহ্নটা আজও পর্যন্ত কারো সাথে মিলে না। বলে এটা আমার রবের কারিশমা। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপরে সবচাইতে তিনি বেশি দয়া করেন। তার আরেকটা প্রমাণ হলো রবের একটা নাম রয়েছে। রবের একটা নাম রয়েছে আল্লাহ, রবের একটা নাম রয়েছে রাজ্জাক। আছে না নাই বলেন? বলে এর পাশাপাশি রবের আরেকটা নাম রয়েছে রহমান। বলে রহমান শব্দের অর্থটা বুঝি আমরা সকলেই জানি। বলে রহমান শব্দের অর্থ হলো দয়ালু, দয়াবান। রব্বে কারীম সৃষ্টিগতভাবে আপনার আমার অন্তরের মধ্যেও সামান্যতম দয়া দিয়েছেন কিনা বলেন? বলে আমাদের দয়ার কিন্তু একটা সীমানা রয়েছে। বলে সেটা কেমন? একজন ব্যক্তি, একজন মুসাফির, একজন ভিক্ষুক যদি সকাল বেলায় আমার কাছে হাত পাতে 5 টাকা দিলাম, বিকেল বেলা আবার সেই ব্যক্তিটাই হাত পাতলো 5 টাকা দিলাম, এমন করে করে প্রত্যেক দিন আমার কাছে এসে দাঁড়ায়, আমার দুয়ারে 2টা হাত বাড়ায়া দেয়। 3 দিন 4 দিন যাওয়ার পরে আমি বলে দেই, বলে প্রত্যেক দিন তোমারে কোত্থেকে দিব, বাড়িতে কি টাকার গাছ লাগাইছে কিনা, বলে কিনা বলেন? বলে ওই পর্যন্ত আমার দয়ার সীমা। আর মন বলে না তাকে দেই, কিন্তু আমার রবের নাম রয়েছে রহমান, আমার রবের নাম রয়েছে রহমান। বলে তিনি কেমন দয়াবান আল্লাহ। বলে দুনিয়ার সব কিছুর একটা সীমা রেখা রয়েছে, কিন্তু যিনি আপনার আমার রব আল্লাহ, যার নাম রয়েছে রহমান, আমার রবের দয়ার কোন ধরনের কোন সীমা রেখা নাই। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অন্য আরেক আয়াতে বললেন, কুল হুয়াল্লাযী أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে কথা শ্রবণ করার জন্য কান দিলাম,
আমি তোমাকে আমার রবের এই গোটা পৃথিবী, সবুজ শ্যামল পরিবেশ, গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি দেখার জন্য। কি দিয়েছেন আল্লাহ? চোখ দিয়েছেন। বলে তোমাকে উপলব্ধি করার জন্য, অনুমান করার জন্য আমি আল্লাহ একটা অন্তর দিলাম। আল্লাহ বলে বান্দা বড় আফসোসের বিষয়, কলিলাম মা তাশকুরুন। এরপরে ও বান্দা, যেই রবের পক্ষ থেকে এত আদর, এত দয়া, এত মায়া, বলে এরপরেও কি তোমরা সেই রবের শুকরিয়া করবা না? বলে আমাদের কাজ কি বলেন? যেই রব আমাদের প্রতি এত দয়া করেছেন, এত মায়া যার, বলে সদা সর্বদা সেই রবের প্রশংসা, সেই রবের শুকরিয়া করা দরকার আছে না নাই? বলেন সর্বসময়, সর্ব অবস্থাতে, সর্ব জায়গায়, যতক্ষণ পবিত্রতার সাথে আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, সর্বসময় সেই রবের নাম, সেই রবের বরত্বতা, সেই রবের পবিত্রতা, বলে সেই রবের শুকরিয়া আমরা করতে পারবো কিনা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, কথা ছিল লম্বা চূড়া, বলে আমরা বাইচা থাকলে আপনারা শুনতে পারবেন আমাদের জবান থেকে। দেশের মানুষ না আমরা, আসি তো বাড়ির মানুষ, বলে বাড়িতে গিয়া বসলেও শুনতে পারবেন। দূরের মেহমানরা আছেন, মুরব্বীরা আছেন, বলে তারা কথা বলবেন, তাদের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনবেন। আমি যতটুকু কথা বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে বাকি জিন্দেগি আমল করে চলার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।